গেম চেঞ্জারের একটা নতুন ট্রেলার বেরিয়েছে, তো সেটা হয়েছে কেমন সেটার ব্যাপারে কথা বলবো এই ভিডিওর মধ্যে। তো গেম চেঞ্জারের যে ট্রেলারটা বেরিয়ে এসছে সেই জিনিসটা কেমন লাগছে এবং তার সঙ্গে কিছুটা স্টোরি প্রেডিকশনও দেবো এই ভিডিওর মধ্যে। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং যদি ভিডিওটা পছন্দ লাগে তো অবশ্যই একটা লাইকও করে দেবেন। তো চলো ভিডিওটা শুরু করা যায়। তবে মুভির ট্রেলারটা মানুষের পছন্দ কিছুটা হলেও হচ্ছে, মানে সাধারণত আমার কিছুটা হলেও ভালো লাগছে এটা। তো টিজারটার থেকে টিজারটা যেভাবে ডিজাইন করা হয়েছিল সেটা অতটাও ভালো লাগেনি, থেকে মুভিটা যেভাবে তৈরি করেছে সাধারণত মুভির যে ট্রেলার কার্ডগুলো বলুন আপনারা এবং ট্রেলার যেভাবে তৈরি করাটা, যে সে লড়ছে সেই জিনিসগুলো ওইগুলো ভালো লাগছে। এবং এখানে যেভাবে রামচরণের ডবল রোল হওয়ার কথা সেই জিনিসটা এখানে হয়তো একটা ভালো জায়গা আনতে পারবে। এবং ইমোশনাল মুহূর্তগুলো এখানে অনেক রকমভাবে ইমোশনাল মুহূর্ত থাকবে, সেগুলো এখান থেকে বলা হয়েছে। তো সেইগুলো হয়তো মুভির মধ্যে একটা ভালো জায়গা আনতে পারে, কিন্তু তা না হলে শঙ্করের মুভির ওপর এখন আর ভরসা করা উচিত নয়, কারণ যেইভাবে মুভি তৈরি করেছে সেই জিনিসগুলো, মানে ইন্ডিয়ান 2 বলুন আপনারা, সেই মুভিটা একদমই খারাপ মুভি আপনারা বলতে পারেন। তো তারপর থেকে এর ওপর বিশ্বাস করা মানে সেই জিনিসটাই খারাপ জিনিস। তো আমার মনে হয় না যে এই মুভিটা যে খুব খারাপ একটা হবে, কারণ কি রামচরণ যেইভাবে এখানে মানে কাজ করে যাচ্ছে, সাধারণত রামচরণকেই বেস করে মুভিটা তৈরি করা হয়েছে এবং রামচরণকে যেইভাবে লাগছে এই মুভিটার মধ্যে সেই জিনিসটা খুব ভালো লাগছে। মানে রামচরণের যেভাবে লুক বলুন আপনারা, প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স বলুন আপনারা, সেগুলো খুব ভালো রকম দিচ্ছে। এবং তারপর মুভির মধ্যে যেইভাবে মানে সাধারণত ট্রেলারের মধ্যে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে সে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেই জিনিসটাও ভালো লাগছে, সেই জিনিসগুলো অনেকটা উঠিয়ে দিচ্ছে এই ট্রেলারের মুহূর্তগুলোকে। এবং তারপর যদি আমি বলি ট্রেলারের মধ্যে যে স্টোরি কাজটা দেখানো হবে সেইটা হয়তো হবে রামচরণের ডবল রোল, সেটা তো হবেই। একটা রামচরণ যেটা কি রামচরণেরই বাবা, সেই জিনিসটাও আমার মনে হচ্ছে এখানে প্রেজেন্ট করা হবে। কারণ এরও মনে হচ্ছে না যে রামচরণকেই মারার পর সে আবার আইএস অফিসার হয়ে ঘুরে আসবে, সেই জিনিসটা হতে পারে না। কারণ এখানে যেভাবে দেখানো হবে বাবা রামচরণ এবং ছেলে রামচরণ, বাবা রামচরণের সঙ্গে এস জে সূর্যার একটা ভালো রকম মানে কি সম্পর্ক থাকবে প্রথমে হয়তো, এবং তারপর দুজনের মধ্যে যেইভাবে খারাপ জায়গাটা আসবে বা হয়তো বন্ডিং থাকবেও না, সে হয়তো কোনো মন্ত্রীর পদে রয়েছে বা কোনো একটা পদে রয়েছে, সেই ক্ষেত্র থেকে মানে সাধারণত তার সঙ্গে একটা বিবাদের মুহূর্ত চলে আসবে, লড়াইয়ের মুহূর্ত চলে আসবে যে এর কথাগুলো মেনে নিচ্ছে না, সেই জিনিসের ক্ষেত্র থেকে দুজনের মধ্যে একটা খুব ভালো রকম ঝগড়া সৃষ্টি হবে এবং যে এস জে সূর্যা তার বাবাকে মেরে ফেলবে। এবং তারপর রামচরণের সেকেন্ড রোলটার এন্ট্রি হবে এবং সে এই মুখ্যমন্ত্রী, সাধারণত এস জে সূর্যা এখন মুখ্যমন্ত্রী হয়ে গেছে, ওকে মারার জন্যই এই কাজটা করবে, যেটা কি সে একজন আইএস অফিসার হয়ে যাবে এবং তারপর তার ওপর রুখে দাঁড়াবে। সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন এর মধ্যে, এবং সেই জিনিসটা কেমন হবে সেটা মুভি আসার পরে বলা যায়। তো সাধারণত যেইটুকু দেখা যাচ্ছে দেখতে খারাপ লাগছে না। এবং এস জে সূর্যার কাজ নিয়ে তো কোনো কথাই বলা যায় না, কারণ এস জে সূর্যা একজন আমার ফেভারিট অ্যাক্টর, কারণ খুব ভালো রকম অ্যাক্টিং করে সমস্ত মুভির মধ্যে। ওকে আবার যদি নেগেটিভ রোলে দিয়ে দেওয়া হয় তো একদম মানে ফাটিয়ে রেখে দেয় সেই মুহূর্তগুলোকে। এবং তারপর যদি আমি বলি এখানে রামচরণেরও কাজ ভালো, কিন্তু এখানে কিয়ারা আডবাণী যে আছে এখানে সেই জিনিসটা আপনারা খুঁজে পাবেন না মুভির মধ্যে। যেমন সাধারণত কাঙ্গুয়ার মধ্যে ছিল, কলকির মধ্যে ছিল সাধারণত দিশা পাটানি, সেই জিনিসগুলো হয়তো আপনারা খুঁজেই পাবেন না। মানে এখানে যেইভাবে তৈরি করা হচ্ছে মুভিটা, মুভির মধ্যে রামচরণকেই বেস করে তৈরি করা হচ্ছে এবং এস জে সূর্যা দুজনের ফেস অফগুলো সাধারণত ভালো লাগছে এবং রামচরণের এন্ট্রি সিনগুলোও ভালো লাগছে। কিন্তু মুভির মধ্যে একটা ভয় থেকেই যায়, কারণ এই মুভিটা শঙ্কর ডাইরেক্ট করছে। তো শঙ্করের মুভি ভালো রকম কালেকশন করতে পারে না, এটা কেমন করতে পারে সেইটাই হচ্ছে আসল দেখার বিষয়। তো সাধারণত কেমন হয় মুভিটা সেইটা নিয়ে অপেক্ষায় রইলাম, এবং বেশি দিন বাকিও নেই মুভিটা। তো আপনাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে বলুন, আর যদি আমার ভিডিওটা পছন্দ অবশ্যই একটা লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের জন্য এটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।